গত কয়েক বছর ধরে যারা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় যেই লিগ অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ যারা ফলো করছেন বা নিয়মিত যারা দেখছেন, এই মৌসুমে এসে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটা দলের ১৩ ম্যাচ শেষে যেই টেবিল পয়েন্টের অবস্থা মোটামুটি যারা এই লিগটাকে ফলো করে তাদের কিন্তু আসলে চোখ কপালে ওঠার মতো একটা পরিস্থিতি এই লিগে হয়েছে। কারণ আপনি যদি দেখেন গত মৌসুমে বেস্ট ৪ টা যে দল ছিল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল এবং অ্যাস্টন ভিলা। আপনি যদি ম্যানচেস্টার সিটির কথা বলেন, তারা কিন্তু এক পেশিয়াভাবে অর্থাৎ একের পর এক ধারাবাহিকভাবে এই ইংলিশ প্রিমিয়ার লিগ তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। পেপ গার্দিওলার আমলে আমরা যেটা আসলে গত কয়েক বছরে যেটা দেখেছি যে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং একের পর এক ইংলিশ প্রিমিয়ার লিগে তারা চ্যাম্পিয়ন হয়েছেন। এবং এর আগের যে ইউসিএল সেই ইউসিএলেও কিন্তু তারা ইউসিএল অর্থাৎ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ ক্লাব ফুটবলের সবচেয়ে যে বড় আসর সেই চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু চ্যাম্পিয়ন প্রথমবারের মতো হয়েছেন। তো সেই ম্যানচেস্টার সিটি এই মৌসুমে এসে গত যে ৫টা ম্যাচ তারা খেলেছে এই গার্দিওলার আমলেই তারা কিন্তু একটা ম্যাচও জিততে পারে নাই এবং বর্তমানে তাদের যেই পয়েন্টের যেটা অবস্থা সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে টেবিল পয়েন্টের ১৩ ম্যাচ শেষে ৫ নম্বরে রয়েছেন, তাদের পয়েন্ট ২৩। তো সব মিলিয়ে আসলে এই ব্যাপারটা আসলে পেপ গার্দিওলার মতো একজন বড় কোচের এবং ম্যানচেস্টার সিটির মতো একটা দল যারা আপনি গত ২ মাস আগেও যদি আপনি দেখেন ক্লাব ফুটবলের সবচেয়ে দুর্দান্ত যে দল সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। সেই সিটির অবস্থা এখন বর্তমানে তারা টেবিলের ৫ নম্বরে। তো সব মিলিয়ে আসলে এই বিষয়গুলো দেখে যারা সিটি সমর্থক যারা রয়েছেন তাদের মোটামুটি হলেও আসলে চোখ আসলে কপালে ওঠার মতো একটা পরিস্থিতি হয়েছে। তো আসলে এখন যদি আমরা টেবিলের দিকে তাকাই সেখানে কিন্তু অ্যাস্টন ভিলা তারা কিন্তু অনেক নিচে নেমে গেছে। যেখানে লিভারপুল ১ নম্বরে রয়েছে ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৫, এরপরে আর্সেনাল তাদের পয়েন্ট ১৩ ম্যাচ শেষে ২৫, এরপরে চেলসি রয়েছে তাদের পয়েন্ট ২৫, এরপরে রয়েছে ব্রাইটন যারা এবার আসলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। যদিও গত মৌসুমে ব্রাইটন প্রথম দিক থেকে আসলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেন নাই। কিন্তু এই মৌসুমেও কিন্তু তারা বেশ দুর্দান্ত পারফরম্যান্স এখন পর্যন্ত করতেছেন এবং টেবিলের বর্তমানে তারা কিন্তু ৪ নম্বরে রয়েছেন। তো সব মিলিয়ে মনে হয় এখনও এই লিগে ২২টার মতো ম্যাচ বাকি আছে। তো ২২ থেকে ২৪টা অথবা ২৬টা ম্যাচ এখনও কিন্তু এই লিগে বাকি আছে। তো সব মিলিয়ে এখনও ম্যানচেস্টার সিটি অথবা অ্যাস্টন ভিলা তাদেরকে উপরে দিকে ওঠার একটা সুযোগ রয়েছে। এরপরে ম্যানচেস্টার সিটি তাদেরও কিন্তু টেবিল টপার হবার মতো একটা সুযোগ রয়েছে। এছাড়া যদি লা লিগার কথা একটু বলি সেক্ষেত্রে লা লিগায় কিন্তু বার্সেলোনা তারা ১৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত তাদের পয়েন্ট কিন্তু ৩৯ অর্থাৎ ৩৯ নয় ৩৭। গত তারা কিন্তু ছিল ৩৪ পয়েন্ট ছিল। গতকাল যে ম্যাচটা আসলে তারা ৫-১ গোলে জিতেছে ওই ম্যাচটার পরে তারা কিন্তু পরিপূর্ণ ৩ পয়েন্ট পায় এবং এখন পর্যন্ত তাদের পয়েন্ট কিন্তু ৩৭। এছাড়া আপনি যদি রিয়াল মাদ্রিদের কথা বলেন তারা কিন্তু টেবিলের এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে। তাদের ম্যাচ সংখ্যা ১৪, তাদের কিন্তু আর ২টা ম্যাচ বাকি আছে ১৬টা হতে। তো সব মিলিয়ে আমার মনে হয় আর ২টা ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে তাহলে কিন্তু এই লিগেও একটা দারুণ খেলা জমে যাবে এবং বার্সেলোনাকে টপকে ১ পয়েন্ট কিন্তু উপরে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। তো শেষ পর্যন্ত আসলে দেখার বিষয় যে এই লিগে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কারা এই লিগটা জিতে এবং রিয়ালের একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, যদিও তাদের পরের ২টা ম্যাচ অবশ্যই জিততে হবে। ধন্যবাদ। যারা আসলে ক্লাব ফুটবল দেখেন তারা মোটামুটি আসলে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন। ভালো থাকবেন।